ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে মৃত্যুর প্রহর গুনছেন গাজার হাজারো রোগী। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় অবরোধ অব্যাহত রেখেছে ইসরায়েল। চাপের কাছে নত হবে না ইরান। পশ্চিমা শক্তির সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে চলছে তীব্র বাগযুদ্ধ। এবং সীমান্তে ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে মুখ খুলল ভারত, জানালো তাদের অবস্থান। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওষুধের অভাবে মৃত্যুর মুখে গাজার রোগীরা, অবরোধ অব্যাহত ইসরায়েলের। এবারের সংবাদ গাজার মানবিক বিপর্যয় নিয়ে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন মৃত্যুর মিছিল থামছেই না। তবে এবার শুধু বোমা হামলা নয়, নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে ওষুধের তীব্র সংকট। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ প্রায় শূন্যের কোঠায়, যার ফলে হাজার হাজার রোগী ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার হাসপাতালগুলোতে অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, ডায়ালাইসিস ফ্লুইড এবং ক্যান্সারের ওষুধের মজুদ ফুরিয়ে গেছে বহু আগেই। বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীরা, যাদের নিয়মিত ইনসুলিন বা ডায়ালাইসিস প্রয়োজন, তাদের অবস্থা অবর্ণনীয়। বিদ্যুৎ ও জ্বালানির অভাবে হাসপাতালের ইনকিউবেটরে থাকা নবজাতক শিশুরাও চরম ঝুঁকির মুখে রয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, চোখের সামনে রোগীদের ছটফট করে মারা যেতে দেখা ছাড়া তাদের আর কিছুই করার থাকছে না। অনেক ক্ষেত্রে অ্যানেস্থেশিয়া বা অবশ করার ওষুধ ছাড়াই অস্ত্রোপচার করতে বাধ্য হচ্ছেন তারা, যা এক অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে গাজায় মানবিক ত্রাণ প্রবেশে বাধা দেওয়া যুদ্ধাপরাধের শামিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। কিন্তু ইসরায়েল তাদের অবস্থানে অনড়। তারা রাফা ক্রসিং এবং অন্যান্য প্রবেশপথ দিয়ে পর্যাপ্ত ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ত্রাণের আড়ালে হামাসের কাছে অস্ত্র পৌঁছানোর শঙ্কা রয়েছে। এই অজুহাতে তারা দিনের পর দিন ট্রাক আটকে রাখছে সীমান্তে। এদিকে গাজার উত্তরাঞ্চলে খাদ্য সংকটও তীব্র আকার ধারণ করেছে। অপুষ্টিতে ভুগছে হাজার হাজার শিশু। ওষুধের অভাবে সামান্য ডায়রিয়া বা জ্বরেও শিশুরা মারা যাচ্ছে। জাতিসংঘ বলছে, এটি একটি ম্যান-মেড ডিজাস্টার বা মানবসৃষ্ট বিপর্যয়। ইসরায়েলের অব্যাহত অবরোধ এবং হামলার মুখে গাজা এখন কার্যত একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। বিশ্ব নেতাদের অনেকেই যুদ্ধবিরতির আহ্বান জানালেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে প্রতিটি দিন গাজাবাসীর জন্য নিয়ে আসছে নতুন নতুন হাহাকার। চাপের কাছে নত হবে না ইরান। পারমাণবিক আলোচনা নিয়ে তীব্র বাগযুদ্ধ। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক ফের তলানিতে গিয়ে ঠেকেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, কোনো প্রকার রাজনৈতিক চাপ বা হুমকির কাছে তারা নত হবে না। তেহরান এবং ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে এখন চলছে তীব্র বাগযুদ্ধ। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-তে ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হওয়ার পর পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। এর প্রতিক্রিয়ায় ইরান নিজেদের পারমাণবিক কার্যক্রম আরও বেগবান করার ঘোষণা দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক কড়া বিবৃতিতে বলা হয়েছে, আলোচনা এবং কূটনীতির পথ আমরা কখনোই বন্ধ করিনি, কিন্তু আলোচনার নামে যদি ইরানকে কোণঠাসা করার চেষ্টা করা হয়, তবে তার ফলাফল ভালো হবে না। ইরানি কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি, এই 3 ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের ইশারায় ইরানের ওপর অযৌক্তিক শর্ত চাপিয়ে দিতে চাইছে। তেহরান বলছে, তারা নিজেদের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার প্রশ্নে এক চুলও ছাড় দেবে না। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি পশ্চিমা বিশ্ব দিচ্ছে, তাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে অভিহিত করেছেন ইরানের জ্যেষ্ঠ আলোচকেরা। অন্যদিকে পশ্চিমা কূটনীতিকরা অভিযোগ করছেন, ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এমন পর্যায়ে নিয়ে গেছে যা বেসামরিক জরুরতের সীমা অতিক্রম করেছে। তাদের দাবি, ইরান আলোচনার টেবিলের সময় ক্ষেপণ করছে এবং বাস্তবে পারমাণবিক বোমা তৈরির দিকেই এগিয়ে যাচ্ছে। এই অভিযোগের জবাবে ইরান পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং IAEA-এর পরিদর্শকরা নিয়মিতই তা তদারকি করছেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো রেজলিউশন পাশ করা হলে ইরান তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।
বিশ্লেষকেরা মনে করছেন বর্তমান এই বাকযুদ্ধ যে কোনো সময় বড় ধরনের সংঘাতের দিকে মোড় নিতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে ইরানের এই অনড় অবস্থান এবং পশ্চিমাদের কঠোর নীতি দুইয়ের জেরে ভিয়েনা আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ইরান স্পষ্ট করেছে সম্মানজনক শর্ত এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া তারা কোনো নতুন চুক্তিতে স্বাক্ষর করবে না। সব মিলিয়ে পারমাণবিক ইস্যুতে স্নায়ুযুদ্ধ এখন চরমে। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে যা বলল ভারত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বুধবার ২৪ ডিসেম্বর বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল মঙ্গলবার বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাকে শহীদ হাদি হত্যার তদন্তের আহ্বান জানান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, হাদিকে হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করতে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। দুর্বৃত্তের গুলিতে হাদি আহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেছে পিটিআই। এদিকে মঙ্গলবার ভারতীয় উচ্চ কমিশনের প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা। ভারতীয় দূতকে তলব করে পররাষ্ট্র সচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। একই সঙ্গে দেশটিতে থাকা বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয়েছে। এর আগে ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানোমূলক বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়। অন্যদিকে গত ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়। আবারও সপ্তাহ না যেতেই বাংলাদেশের হাইকমিশনারকে গতকাল আবারও পাল্টা তলব করেছে ভারত।